হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা প্রশ্ন লেখা আছে, তাই না? প্রশ্নটা কি বলেছে প্রথমে আমরা মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর কোশ্চেনটা করব। ওকে, কি বলেছে দেখো। সেট প্রতীক সমূহের সাহায্যে নিচের বিবৃতিগুলো লেখো। 1 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা কি আছে, এ সেটের একটি পদ 3। তাহলে এটা কিভাবে লিখবো? 3 হচ্ছে এ সেটের একটি পদ, মানে 3 অ্যাপসিলন চিহ্ন এ, অ্যাপসিলন মানে বিলংস টু, তাহলে 3 এ সেটের একটি পদ, এভাবে লেখা যায়। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, 4 বি সেটের অন্তর্গত পদ নয়। তার মানে 4, এই অ্যাপসিলন চিহ্ন দিলাম, তারপর লিখলাম বি। এর মানেটা কি? এর মানেটা হলো 4 বি সেটের একটি পদ বা এলিমেন্টস। কিন্তু এখানে কোশ্চেনে বলেছে যেহেতু অন্তর্গত পদ নয়, তাহলে এই অ্যাপসিলন চিহ্নটাকে টুক করে কেটে দেবো, তাহলেই আনসার হয়ে যাবে। ওকে, দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো। 3 নম্বর কোশ্চেনটা বলা হয়েছে সি হলো ডি এর একটি উপসেট। সি ডি এর একটি উপসেট, তাহলে সি সাবসেট অফ ডি। ওকে, কমপ্লিট। নেক্সট আমাদের 4 নম্বর কোশ্চেন যেটা বলেছে সেটা বলেছে পি এবং কিউ পরস্পর ডিসজয়েন্ট সেট। আচ্ছা, ডিসজয়েন্ট সেট কাকে বলে? যাদের মধ্যে কোনো এলিমেন্টস কমন নেই, তাই তো? তাহলে এটা লিখতে পারি পি ইন্টারসেক্ট কিউ, মানে পি ইন্টারসেক্ট কিউ, এই কথাটার মানেই হচ্ছে পি এবং কিউর মধ্যে কমন কোনো এলিমেন্ট। কমন কোনো এলিমেন্টস আছে না? কমন কোনো এলিমেন্ট যদি না থাকে আমরা এই ফাই চিহ্ন দিয়ে দেবো। ওকে, তো এই 4টে কোশ্চেনের আনসার এখানে বলা হয়েছিল। আই হোপ তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে, কনফিউশন থাকে, তার জন্য কি করতে হবে? কমেন্টে অবশ্যই জানাবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, বেস্ট অফ লাক।